এখানে একটি কোশ্চেন দেয়া আছে, সেটা হলো একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি কাঠের টুকরার দৈর্ঘ্যের 3 গুণ। টুকরা দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার কয় গুণ হবে সেটা এখানে জিজ্ঞেস করছে, এবং এটা 17তম BCS এ আসছে। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা নর্মালি যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে এরকম, যে বলছে যে একটা আরেকটার কত গুণ, 3 গুণ। তাহলে ছোট টুকরাটাকে আমরা এইভাবে ধরে এক টুকরা, তারপর এটা 3 গুণ আমরা নর্মালি এরকম করে আঁকি, মানে নর্মালি যে ভুলটা আমরা করি। তাহলে দুইটা যদি সংযুক্ত করি তাহলে কীরকম হয়, এটা নর্মালি এরকম বড় হবে। এখানে তো 3 টুকরা আছে, এক টুকরা যোগ করলাম, আর হচ্ছে 3 টুকরা এরকম। তো আমরা নর্মালি চিন্তা করি ছোট টুকরার হচ্ছে কত গুণ আছে, এখানে 3 গুণ আছে, তাহলে আমরা ধাপ করে দাগাই কত, 3। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা তা না। এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে দুইটা টুকরা আমি সংযুক্ত করলাম, দুইটা টুকরা সংযুক্ত করার পর এই লম্বা টুকরাটা হলো, এখন এই টুকরাটা হচ্ছে ছোট টুকরার কত গুণ। তাহলে ছোট টুকরাটা যদি আমি এখানে বসাই, একবার, দুইবার, তিনবার, চারবার, আলটিমেটলি 4 গুণ। এখন এটা যাতে ভুল না হয় সেজন্য আমরা কি করতে পারি, সেটা আমরা সিম্পলি এভাবে করতে পারি যে ছোট টুকরা যেটা, ছোট টুকরাটাকে আমরা এক্স ধরে নিব। ছোট টুকরা হচ্ছে কত, এক্স, বা এক্স মিটার আমরা বলতে পারি। তাহলে যদি ছোট টুকরা এক্স মিটার হয় তাহলে বড় টুকরা কত, তাহলে বড় টুকরা হচ্ছে 3x, যেহেতু এখানে 3 গুণ বলছে তাহলে 3x মিটার। তাহলে আমি দুইটা টুকরা যোগ করে দিই, বলছে যে সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার কয় গুণ। তাইলে দুইটা টুকরা যদি যোগ করে দেই তাহলে হয় x প্লাস 3x ইকুয়াল টু হচ্ছে 4x। এখন 4x মানে হচ্ছে 4 ইন্টু এক্স। এই এক্স হচ্ছে কি, ছোট টুকরার দৈর্ঘ্য। তাহলে ছোট টুকরার, সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুণ বড়, আলটিমেটলি 4 গুণ বড়। সো আমাদের কখনোই এটা 3 গুণ দাগানো যাবে না, অ্যান্সার 4 গুণ।